إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান মালিকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার মসজিদে আসার সুযোগ দান করেছেন সুস্থ সবল রেখে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কি করছো তো আজকে পিতা মাতার হক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ঘুরে ঘুরে অনেক সময় এই কথা বলা হয়েছে তো এক একটা শব্দ তো এক এক বিষয়ের উপরে অল্প কিছু আলোচনা রাখার চেষ্টা করি আজকে পিতা মাতার হক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ পিতা মাতা আমাদের সকলের আছে তাই না সকলের পিতা মাতা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সন্তানদেরকে পিতা মাতা সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারি না অনেক সময় এই যে সঠিক জ্ঞান সন্তানদেরকে দিতে পারি না এই জন্য আমাদেরকে সন্তানের সামনে অনেক সময় লাঞ্ছিত অবস্থায় উপস্থিত হইতে হয় ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট আমরা সকলে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাই কি না সবাই চাই যারা আল্লাহ পাকের সঠিকভাবে হক আদায় করতে পারি আর না পারি সবাই চাই আল্লাহ আমার উপরে খুশি থাকি কিন্তু আল্লাহ বলেন পিতামাতার খুশিতে কিন্তু আমি খুশি আবার পিতামাতা যদি তোমাদের উপর রাগান্বিত হয় গোসা হয় তাহলে কিন্তু আমি তোমাদের উপরে গোসা থাকি তাহলে আল্লাহ যদি আমাদের উপরে রাগ থাকে গোসা হয় অখুশি থাকে নারাজ থাকে তাহলে কি আমরা কোনোভাবে আল্লাহ পাকের কাছে আমরা সেই যে কবর মিজান কুলসিরাত হাসর যে সকল জায়গাতে আমরা মুক্ত পেতে চাই মুক্ত পাবো বেরো ভাইয়া নিশ্চয়ই না এজন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি পিতামাতার হক সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে আর পিতামাতার হক সম্পর্কে হুঁশিয়ার থাকবো কখন যখন আমাদের ভিতরে কি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে এজন্য আজকে অল্প সময়ের মধ্যে পিতামাতার হক সম্পর্কে কিছু কথা বলবো
আমরা প্রত্যেক ব্যক্তি আশা করবো যে পিতামাতার হক সম্পর্কে আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে হক পালন করতে পারি। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিতেছি, আমি আল্লাহ পাকের ইবাদত করবা। প্রথম কাজ কি? আল্লাহ পাকের ইবাদত করবা। এরপরে দ্বিতীয়বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যে পিতামাতা, এই পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। কথা কি? আল্লাহর ইবাদত করি অনেকে, কিন্তু পিতামাতার হক কিন্তু সঠিকভাবে আদায় করতে পারি না। প্রিয় ভাইরা, আমাদের জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আর জান্নাত আমাদেরকে আমি এবং জান্নাত এর মাঝে বাধা সৃষ্টি হবে, আপত্তি সৃষ্টি হবে। এজন্য আল্লাহ তাআলার ইবাদতের পরে আমাদের প্রধান কাজ কি? পিতামাতার হক। সেই পিতামাতার হক সম্পর্কে শোনেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার হক সম্পর্কে আপনি তো কথা বলেছেন, অনেক নসিহত করেছেন, আমার মা এই কথাগুলি শুনতে পেরেছে। মা শুনছে যে পিতামাতার হক সম্পর্কে এত এত কোরআনের এবং হাদিসের নির্দেশ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সমস্যায় পড়েছি, সেই সমাধান আপনার কাছে নিতে এসেছি। সেই সমস্যা হলো, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার মা কোনোভাবে সহ্য করতে পারেন না। সে একজন মুশরিকা, সে একজন কাফের। আমার মা বলেছে, তুমি যদি ইসলামকে ত্যাগ না করো, তাহলে কোনো মতে তোমার উপরে আমি খুশি থাকবো না। আল্লাহ রাসূল পিতামাতার হক সম্পর্কে বলেছেন যে তোমরা পিতামাতা সম্পর্কে খুশি থাকবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে মা ছেলেকে বলতেছে, তোমার নবী তো বলেছে যে পিতামাতাকে তুমি কষ্ট দিতে পারবে না, তাদের উপরে খুশি থাকতে হবে, অতএব তোমার উপরে আমি গুসা হয়েছি। এখন সাহাবী তো অনেক সমস্যা পড়ে গেল, কি করব? আল্লাহ রাসূলের কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবী, পিতামাতার উপরে তত সময় পর্যন্ত তুমি রাগান্বিত হবে না, গুসা হবে না, যত সময় পর্যন্ত আল্লাহর উপরে শিরক হয়ে যায়। পিতামাতা যদি বলে তোমাকে চুরি করো, মানুষকে হত্যা করো, খুন করো, ইসলামকে ত্যাগ করো, এগুলি করা যাবে না। রোজা বাদ দিয়ে দাও, নামাজ বলতে কিছু নেই, এগুলি শোনা যাবে না। তাহলে পিতামাতার হক কি? সে বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সেই বিষয়গুলো হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের উপস্থিতিতে তোমাদের পিতা এবং মাতা উভয় অথবা দুইয়ের এক যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের সামনে উপনীত হয়, আর তাদের সামনে এমন আচরণ করবে না যে তারা বলতে বাধ্য হয়। প্রিয় ভাইরা, মারধর তো দূরের কথা, কটু কথা, সত্য কথা, চোখ রাঙা করে পিতামাতার সাথে কথা বলা, এটা তো দূরের কথা, এগুলি তো দূরের কথা। পিতামাতার সম্মুখে একজন ছেলে এবং একজন মেয়ে যদি তার বাধ্য সন্তান হিসেবে তার সামনে আল্লাহ পাকের সামনে তিনি হাজিরা দিতে চায় যে আমি একজন আমার পিতামাতার বাধ্য ছেলে, আল্লাহ পাকের আনুগত্য একজন গোলাম, তাহলে কোনদিন সেই গোলাম পিতা এবং মাতার সামনে চোখ রাঙা করে কথা বলতে পারবে না। চোখ রাঙা করে অনেকে কথা বলছেন না, তওবা করতে হবে। চোখ রাঙা করে পিতামাতার সামনে কথা বলা যাবে না। তাহলে শুনে রাখেন, পিতামাতা যদি রাগান্বিত হয়, এমন অবস্থায় হয় আমার উপরে, আমি তার ছেলে বলে, আমি তার মেয়ে বলে আমার উপরে গুসা করে, অতিরিক্ত জুলুম করে, বাড়াবাড়ি করে, তাহলে কি করা যাবে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অনেক রাগান্বিত, অনেক রাগ করে,
আমি মাকে ছাড় দেই, আমি মাকে ভালো আচরণ করি, কিন্তু মা কোনোভাবে আমাকে ছাড় দেয় না, আমার সাথে রাগান্বিত করে, গুসা হয়, এমনি অটোমেটিকলি অল্প কথাতেই চিনি রাগ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, তোমার কথা সত্য? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সত্য। আল্লাহ রাসূল বলে, তোমার মা যখন তোমাকে 9 মাস থেকে 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছে, আরে পেটে ধারণ করেছে, তুমি পেটের ভিতরে বসে মাকে লাথি দিয়েছো, গোশো দিয়েছো, যখন তুমি লড়াচড়া করেছো আর মায়ের রক্ত খেয়ে খেয়ে তুমি তোমার একটা শরীর দেহ তৈরি হয়েছে, তখন কি তোমার মা গোসা হয় নাই? তখন তোমার মা গোসা হয় নাই? তুমি মায়ের বিরুদ্ধে রাসূলের কাছে অভিযোগ জানাতে এসেছো, তুমি মায়ের বিরুদ্ধে রাসূলের কাছে নালিশ দিতে এসেছো। তোমার মায়ের পেটে বসে বসে যখন তুমি অল্প ছোট্ট একটা বাচ্চা ছিলা, সে আগে তোমাকে আল্লাহ পাক ওই মায়ের পেটের ভিতরে বসে আস্তে আস্তে তোমাকে একটা স্ট্রাকচার, যেটাকে বলে হাড্ডি, কি এই ঘর তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়েছে? এরকম সুন্দর পরিবেশে একটা তো ঘর ছিল না। মায়ের পেটের ভিতরে বসে, মায়ের পেটের ভিতরে বসে, মায়ের দেখো এত ভাব কেন শোনো, মায়ের পেটের ভিতরে তোমাকে আগে হাড্ডি বানানো হয়েছে, এরপরে হাড্ডির ওপরে গোশত দেওয়া হয়েছে, তারপরে গোশত দেওয়ার পরে চামড়া দেওয়া হয়েছে, চামড়া দেওয়ার পরে আস্তে আস্তে করে তোমার ভিতরে প্রাণ দান করেছে আল্লাহ পাক। এই প্রাণ দানের পরে তোমার পরিপূর্ণ চোখ দিয়েছে, কান দিয়েছে, তোমাকে সব কিছু শক্তি দিয়েছে, চুল দিয়েছে। এরপরে আস্তে করে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ওই মা। সেই মায়ের বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ দিতেছো। মানে মা এবং বাবা, একজন ছেলে এবং মেয়ে, এই যে সন্তান পিতামাতা, এই পিতামাতার সন্তান হিসেবে মা এবং বাবার কোন মানে বিচার এই দুনিয়ার আদালতে নেই। প্রিয় ভাইরা, শুনতে পারছেন? মা এবং বাবার কোন আদালত নেই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তোমার মা যদি সেরকম গোসা হয়ে থাকে, গোসা করে থাকে, তোমার সাথে রাগ করে থাকে, তোমার সাথে জুলুম করে থাকে, সেই বিচার কিয়ামতের দিন আরশে আজিমের মালিক আল্লাহ পাক করবে। দুনিয়ার কোন আদালতে বিচার নেই, পিতামাতার জন্য দুনিয়াতে কোনো বিচার নেই। এখন বর্তমান সমাজে একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়াইছে। সেই সমস্যা হলো পুত্রবধূরা। এক ধরনের ইবলিস মার্কা পুত্রবধূ আছে, অনেকের ঘরে ঘরে আছে ইবলিস মার্কা পুত্রবধূ। পিতা মাতা ছেলে মেয়েদেরকে লালন পালন করে আস্তে আস্তে করে বড় করছে। বড় করার পরে এরপরে তার একটা চাকরি বাকরি অথবা কোন একটা কর্মস্থান তৈরি করেছে, তার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, যতটুকু সম্ভব হয়েছে। এরপরে একটা ছেলের জন্য যখন পুত্রবধূ আনে বাড়িতে, তখন পুত্রবধূ মনে করে আমার শখ। এই ধরনের ইবলিস মার্কা পুত্রবধূ, এই কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে। সেই কথা কত সময় বলবো, কোন সময় বলবো সেই কথাগুলি বের হয় না। পিতামাতার হক সম্পর্কে কথা বলেছি, অল্প সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকু বলবো। অনেক পুত্রবধূরা বলে কোরআন এবং হাদিসের মধ্যে শ্বশুর এবং শাশুড়ির খেদমত করা কোরআনে নাই, হাদিসে নাই। কোরআন হাদিসে নাই। ডাইরেক্টলি পিতামাতার খেদমত করা আসলে আল্লাহ পাক নির্দেশ দেন নাই। এখন আপনি যদি একজন জ্ঞানী হয়ে থাকেন, একজন বুঝবান মানুষ হয়ে থাকেন, আল্লাহ রাসূল তাহলে স্বামীর ব্যাপারে কি বলছে শুনেন। একজন স্বামীর ব্যাপারে বলেছে, যদি স্বামীর মাথা থেকে পা পর্যন্ত পুঁজে ভরা থাকে, পুঁজছেন ওই যে ছোট একটা বিচি হয়, দেখলে একদম ঘৃণা লাগে নিজের শরীরটা নিজে। স্বামীর প্রতি স্ত্রীর কতটা হক সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত যদি স্বামীর পুঁজে ভরা থাকে আর সেটা যদি স্ত্রী তার জিহ্বা দিয়ে চেঁচে চেঁচে পরিষ্কার করে দেয়, তারপর হক আদায় হয় না, তাহলে পিতামাতার খেদমতের কথা বাদ দিলাম, শ্বশুর শাশুড়ি, আগে আপনার স্বামীর হক দেখতে হবে। আপনার স্বামীর হক যদি দেখতে চান, আপনার শাশুড়ির পায়ের নিচে আপনার হাজবেন্ডের, আপনার স্বামীর জান্নাত। আপনার স্বামী জান্নাতে যায়, দুনিয়াতে ভালো থাকে, ভালো খায়, ভালো চলে, সুস্থ থাকে, সেটা আপনি চান না?
যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে শ্বশুর শাশুড়ির দিকে লক্ষ্য রাখতে হবেই হবে। বর্তমান জামানার কথা তো আপনাদেরকে নতুন করে বলতে হবে না, তাই না? দুদিন হয়েছে বিয়ে হয়েছে, আমি আলাদা খাবো, আমি আলাদা খাবো। সেই সম্পর্কে আল্লাহ বলছে, স্ত্রী যদি তোমার কথা না শুনে তোমার আনুগত্যের বাইরে থাকে, তাকে প্রথমে মুখ দিয়ে বলো, কথা দিয়ে নিষেধ করো। যদি সে কথায় বাধ্য না হয় তাহলে তার সাথে কিছুদিনের জন্য কথা থেকে দূরত্ব থাকো। এরপরে যদি ঠিক না হয় তাকে কিছুদিনের জন্য তার বিছানা আলাদা করে দাও। তারপরে যদি ঠিক না হয় তাহলে তার জন্য তার ওই যে স্ত্রী, তোমার যে স্ত্রী তুমি যাকে বিয়ে করছো, তার বাপের বাড়ির কয়েকজন আর তোমার বাড়ির কয়েকজন, তাদেরকে নিয়ে একত্রিত ভাবে বসো। যদি তারা মনে করে তোমাদের কল্যাণ হবে তাহলে একত্রিত হবা, আর যদি না হয় যেটা করার সেটাই করবা। সব কথার মূল কথা হলো, দুনিয়াতে পিতা এবং মাতার মাধ্যমে এসেছি, দুনিয়াতে সব একদিক রাখতে হবে। আপনি যদি মৃত্যুর পরে শান্তি চান, আর আল্লাহ তাআলাকে একদিক রাখতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চান তাহলে পিতা মাতাকে কোনোদিন রাগান্বিত করা যাবে না, গুসা করা যাবে না। তাদের উপরে লাঞ্ছনা, বর্জনা তো আপনারা বুঝেন, তাই না? বর্জনা ওই যে অনেক সময় বলে ওই ছেলে মেয়ে অথবা পরিবারের অন্য কেউ যে পিতা মাতাকে বর্জনা করে, বর্জনা হলো এই সেকশনের কথা বলি, এত বড় বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এতটা খেতে ইচ্ছা করে এখনো, এই ধরনের কথা মুখ থেকে বের হয় না? বের হয়। খবরদার, পিতা মাতা এত বয়স হয়ে গেছে, এখনো এত আশা আকাঙ্ক্ষা কিসের, এত পোশাক লাগবে কিসের, এত বাড়ি গাড়ি লাগবে কিসের? প্রিয় ভাইয়েরা, পিতা মাতা যাতে কষ্ট পায় সেই কষ্টদায়ক কথাগুলি পিতা মাতার সামনে বলা যাবে না। এমনকি মুফাসসিরগণ বলেছেন, পিতা মাতা যেই ঘরে থাকে সেই ঘর থেকে জোরে হাঁটাও যাবে না, তাও বেয়াদবি। আল্লাহ বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। প্রথমে তো আল্লাহ পাক বলেছেন, ওহ শব্দটা দ্বারা পিতা মাতা করে না, এমন আচরণ করা যাবে না। তারপরে ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমার ভিতরে যতটা ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, তোমার ভিতরে যতটা নম্রতা আছে, যতটা যা কিছু আছে উত্তম সেকশনে, সেই উত্তম ভালোবাসা দিয়ে তোমার পিতা এবং মাতার সাথে আচরণ করবা। কোনোভাবে সাথ নাই, কোনোভাবে সাথ নাই। যতটা নমনীয়, ভদ্রতা, নম্রতা, মানবতা আপনি যেটাকে বলেন আপনার ভিতরে আছে, কাজ করে, সেই ভালোবাসা, মানবতা, নম্র এই আচরণ পিতা মাতার সামনে করতে হবে। যদি না করতে পারেন তাহলে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি কিন্তু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ হিসাবে গ্রহণ করে দিয়েছি। দিন কি আমাদের? দিন কি? এই যে কোরআনের বিধানগুলি, তাই না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর আমার যে নিয়ামত, আমার পক্ষ থেকে যে শেষ নবীর উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই আমার নিয়ামত হিসাবে কোরআনকে তোমাদের উপরে নাজিল করা সমাপ্ত করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ পাক, তোমাদের মালিক, তোমাদের অভিভাবক, তোমাদের গার্ডিয়ান হিসাবে তোমাদের উপরে এই কোরআনকে দিন হিসাবে আমি মনোনয়ন করেছি। কি? আমাদের পিতামাতা, গুরুজন, আমাদের ঊর্ধ্বতম যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তারা আমাদের উপরে কোন একটা দাবি করলে আমরা মানি না। সে আল্লাহ পাক বলেছেন, এই কোরআনের ভিতরে আছে যা কিছু, সেই কথাগুলি তোমার বিধানকে চালাতে হবে। যদি তুমি না চালাও তাহলে দুনিয়াতে তেমন কিছু সমস্যা না হলেও, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা, কিয়ামতের দিন উপস্থিত হবা, সেই দিন তোমাদের ছাড় নাই। তিনটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কথা মানে নেই সন্দেহে তিনজনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, তার মধ্যে সর্বপ্রথম হলো
পিতা এবং মাতা যদি সন্তানের উপরে বদদোয়া করে থাকে তাহলে তাড়াতাড়ি সাথে সাথে এই অ্যাকশনটা হয়ে যায়, পিতা মাতার বদদোয়া হয়ে যায়। আপনি যদি নামাজ আদায় না করেন, রোজা না করেন, এই যে ইসলামের যতগুলি বিধান রয়েছে সেই বিধানগুলি আদায় করবেন না সেটা বলে নেয়। যদি না করেন, ইচ্ছা করলে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছনা, অবমাননা, অপদস্থ না করে পরকালে করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। আবার এমন সময় আপনার মনের ভিতরে এমন আবেগ আসবে যে আমি এই কাজটা করছি আসলে ভালো হয় না, আপনারই দিয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহ আপনাকে পরিষ্কার করে দেবেন। কিন্তু ভাইরা, এরকমের এভেলেবল দুনিয়ার মধ্যে রয়েছে দৃষ্টান্ত। পিতা এবং মাতার কাছে, মাতার গায়ে হাত তুলেছে, সেই হাত পাকা হয়ে গেছে, কোনোদিন সোজা হয় নাই। আপনাদের কাছে দৃষ্টান্ত আছে না? বউয়ের কথায়, বন্ধু বান্ধবের কথায়, এবং রাষ্ট্রপ্রধানের কথায়, কারো কথায় পিতা মাতার উপরে কোনো জুলুম চলবে না, চলবে না, চলবে না। যদি মুসলমান হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে। আর যদি মুসলমান হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বকার দেখো, ওই আরশ আযমের যিনি অধিপতি, তারই হলো রাজত্ব। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তুমি একদিন ছিলা না দুনিয়াতে, আমি ছিলাম দুনিয়াতে, ছিলাম না, এখন আছি, আবার 200 বছর পরে থাকবেন, কেউ থাকবেন না। এখানে যত মুসল্লি উপস্থিত আছেন, 100 বছর বয়স হয়েছে, লোকের কোনো মুসল্লি নেই। আবার এখানে আমরা যারা আছি, 100 বছর পরে এই মানুষগুলোর কোনো খবর পাওয়া যাবে না, খোঁজ পাওয়া যাবে না। এমনকি কোনখানে দাফন দিয়েছে, কবরেরও কোনো খোঁজ থাকবে না। এজন্য ভাইরা, আল্লাহ বলছে রাজত্বটা আমি আল্লাহর রাজত্ব, সেই আল্লাহ পাকের দিকে লক্ষ্য রেখে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কোন পিতা মাতা যদি সন্তানের উপর রাগান্বিত হয়ে গুসা হয়ে মারা যায়, তাহলে তার করণীয় হলো সে প্রতিনিয়ত সেই পিতা মাতার জন্য তওবা ইস্তেগফার করবে, বেশি বেশি করে দান সদকা করবে, যতক্ষণ না তার মনের ভিতরে বলে আমার পিতা মাতা আমাকে এখন ক্ষমা করে দিয়েছে। বিষয়টা হলো এমন যে কোনো মানুষ যদি রাগ হয়, তাহলে তাকে ডাকবে, বেশি বেশি ভালোবাসা দিবে, তাকে ভালো ভালো খাওয়ার ব্যবস্থা করবেন, তার রাগটা করবে না। খানার সামনে মানুষ সবকিছু শেষ। এই পরকালে যারা মৃত্যুবরণ করেছে, কবরবাসী হয়েছে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বেশি বেশি তওবা করবেন। আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, বেশি বেশি কান্না করবে, কোরআন শরীফ পড়বেন, আর বলবেন আল্লাহ এই সব তাদের হাদিয়া দাও। দুই রাকাত নফল করবেন, পিতামাতা নামে হাদিয়া দিবেন, এরকম করবেন। আর আল্লাহ রাসূল বলেছে যাদের পিতামাতা কবরে শুয়ে আছে তাদের জন্য সব, তাদের জন্য নসিহত হলো প্রত্যেক শুক্রবার কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া কইরো। দোয়া করেন? তেমন কেউ করেন না। পিতামাতা যাদের কবরে শুয়ে আছে প্রত্যেক শুক্রবার তাদের জন্য দোয়া করবেন। কবরের কাছে যদি যেতে নাও পারেন, অন্তত মসজিদে বসে বা যেখানে থাকেন সেখানে বসে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন ভাইরা। আর শেষ কথা হলো, সময় শর্ট, শেষ কথা হলো আল্লাহ রাসূল বলেছেন পিতা মাতার দিকে যদি তুমি নেক নজরে তাকাও, অর্থাৎ এই দৃষ্টিতে যে আরে আমার বাপ কত কষ্ট করছে, মাঠে ঘাটে কাজ করে, আমার মা মাঠে ঘাটে, বাপ মাঠে ঘাটে কাজ করছে, মা আমাকে লালন পালন করেছে, রান্না বাড়া ইত্যাদি সব কিছু করে মা আমাকে বড় করেছে, এই মানসিকতা নিয়ে মনের ভিতরে এই কথাগুলি আবেগ তৈরি করে তাদের দিকে যদি এরকমের দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে এক একটা হজের সওয়াব, সুবহানাল্লাহ বলেন না? পিতামাতা আমাদের আছে, আমি মাঝে মাঝে এই হাদিস অনুসরণ করে মাঝে মাঝে এগুলি করি, যে মার দিকে তাকাইয়া যে আরে মা কত কষ্ট করছে, লালন পালন করছে, আব্বা কত কষ্ট করছে, এখন বয়স হয়ে গেছে, এই আবেগগুলি করবেন। এরপরে বাবা মায়ের দোয়া নেওয়ার জন্য অন্য বড় কৌশল হলো যাদের পিতামাতা আছে, আলহামদুলিল্লাহ আমাদের পিতামাতা আছে, আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। ওই যে বিভিন্ন মৌসুমের ফল, এই কথাগুলি সাইয়েদ সাহেব বলতো, বিভিন্ন মৌসুমের ফল নিয়ে কেটে নিজের হাতে মায়ের মুখে দেবেন, বাপের মুখে দেবেন। আলহামদুলিল্লাহ আমি এরকমের এই ফল নিয়ে আমার মুখে এরকমের দিয়েছি, তো একটু বড় ছেলে ভাবতো একটু লজ্জা লজ্জা লাগে, তো বলছি লজ্জা কিসে, ছোটবেলায় আমাদেরকে খাওয়াইছেন না? খাওয়াইছেন তো, এখন 2 পিস ফল খান, কি খুশি কিনা? সবাই এরকমের করবে, সবাই
ওই যে মসজিদে মাদ্রাসাতে দান করবেনি, তার চাইতে বড় দান হলো পিতা মাতার খেদমত। একদিন একজন আমার কাছে আসলো যে হুজুর, আমার খেতে এরকম একটা ফল হয়েছে, ফলটা বিক্রি করে টাকাটা আপনার জন্য আনছি। আমি বলছি খবরদার, আমি আপনার জন্য কেউ না, আমি আপনার জন্য কেউ না। আপনার মা আছে না, বাবা আছে না, একজন আছে, তার একটা বউ কিনা নিজে কাইটা তার মুখে দাঁড়ান। আর বউ যদি শ্বশুর শাশুড়ির প্রতি এরকমের মানে অনীহা থাকে, বউ তো হাজবেন্ড কি বেশি করে ভালোবাসে, তাই না? এদের ভিতরে তো আন্তরিকতা অনেক থাকে, ভরপুর থাকে। তাদেরকে অনুনয় বিনয় করে বলবেন, দেখো তোমার মাকে তো তুমি ভালোবাসো, তাই না? আমার মাকে এরকম ভালোবাসো। সে যদি গোসা হয় তাহলে তাকে বুঝাইয়া অন্যভাবে যেরকমের বোঝে সেরকমের মায়ের ব্যাপারে তার অনীহা না আসে, যে তোমার যা কিছু প্রয়োজন হয় আমি করবো, আমি পূরণ করবো, কিন্তু আমার বাবা মায়ের সাথে তুমি একটু দরদ করবা, ভালোবাসা আন্তরিকতা দেখবা। আমি তোমার মায়ের আমি হই জামাই, তাই না? তোমার মার সাথে আমি কর্কশ কথা বলি, প্রধান কথা বলে তুমি কষ্ট পাওয়া, নিশ্চিত ভাবে পাও। আমার মাও তোমাকে পালছে, লালন পালন করছে, তোমাকে এনেছে, তুমি তো আমার যোগ্যতা দেখে তারপরে এখানে এসেছো, তোমার কাছে দাবি দায়িত্ব তোমার আমার বাবা এবং মায়ের প্রতি আনুগত্য থাকবা। আল্লাহ পাক আমাদের সকলকে এই পিতামাতার হক সম্পর্কে হুঁশিয়ারি দান করেন এবং ছেলে মেয়েদের প্রথম শিক্ষা হলো পিতামাতা, তাদেরকে সঠিক শিক্ষা দেবেন। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করেন, আমিন। কথা আছে।